এ কাশেম, কই গেলি? এদিকে আয় তো। জি সাহেব, আমাকে ডাকছেন? হ্যাঁ, বলতেছি কি, কালকে আমার ছেলে বিদেশ থেকে আসবে। এবার দেশে আইসা বিসিএস পরীক্ষা দিবে। ও সকল খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কিন্তু এখন তোর। জি সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি ছোট সাহেবের সব সময় খেয়াল রাখবো নে। আর শোন, তুই তো ছোট সাহেব রে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবি। ঠিক আছে সাহেব, আমি সঠিক সময়ে চলে যাব নে। এ কাশেম, আমার গাড়ি থেকে সব ব্যাগগুলো নিয়ে আসো, যাও। আচ্ছা সাহেব। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। জি সাহেব, কিছু বলবেন? তুমি কতদূর পড়াশোনা করছো? সাহেব, আমি অনার্স পরীক্ষা শেষ করছি, এবার বিসিএস দিব ভাবছি। কি? বিসিএস? কোথায় তুই আর কোথায় তোর বিসিএস? একবার কি ভাইবা দেখছস? সাহেব, আমার রেজাল্ট খুবই ভালো, আমি ইনশাল্লাহ পারবো। আরে ছোট লোকের বাচ্চা, ওটা তোদের জন্য না, ওটা আমাদের মতন টাকা আলাদের জন্য। কিরে কাশেম, তুই কাজে ফাঁকি দিয়ে এখানে বসে আছিস কে? সাহেব, আমি সব কাজ শেষ করে এই মাত্র একটু বসলাম। তুই দেখি আমার মুখে মুখে তর্ক করতেছিস, তোর সাহস দিকে বাইরে গেছে গা। তোর হাতে ওটা কি দেখি? সাহেব, ওটা বই, বসে বসে একটু পড়তেছিলাম। তুই বই পড়ে কি করবি? কাজ ফাঁকি দিয়া এসব চলবো না। আব্বু, এই চাকরটা বলে আবার বিসিএস দিব। কি? বিসিএস? এই কাশেম, এইসব চিন্তা ভাবনা ভাত দে। দুই বেলা দুই মুঠো ভাত খাইতে পাইতেছিস, এটা নিয়ে সন্তুষ্ট থাক। বিসিএস তোদের মতন গরিবদের জন্য না, বিসিএস আমাদের মতন বড় লোকদের জন্য। আর দেখিস, আমার সাহলে বিসিএস কেটা বানামো, আমার তো আর টাকা পয়সা অভাব নাই। সাহেব, আমি একবার বিসিএস দিতে চাই, আমার খুব স্বপ্ন আমি বিসিএস ক্যাডার হব। ফাইজলামি করিস না তো, আমার সাহলের জন্য বাসা চিচা রাখছি, কোচিংয়ে ভর্তি করেছি। ক্যাডার হইলে আমার সাহল হবে। আইসে যত সব ফালতু বলতো ক্যাডার, যা কাজ কর। ছোট সাহেব, ছোট সাহেব, জলদি আসেন। কি রে, কি হয়েছে তোর? তুই সকালবেলা এত চিল্লাচিল্লি করতেছিস কে? এই শালা চাকরের বাচ্চা, দিলি তো আমার ঘুমটা নষ্ট করে তুই। ছোট সাহেব, বড় সাহেব, এই নেন মিষ্টি মুখ করেন। কি রে, কিসের মিষ্টি রে? বিয়ে করে ফেললি নাকি তুই আবার? না না না, বউ নিয়ে কিন্তু এই বাড়িতে তুই উঠতে পারবি না। না সাহেব, বিসিএস এর রেজাল্ট দিছে। ও, আগে কবি না? তার মানে আমার ছেলে বিসিএস পরীক্ষা পাশ করে ফেলছে। না সাহেব, ছোট সাহেব তো ওয়েটিং লিস্টেই নাম নাই। তাহলে পরে মিষ্টি কেন? বড় সাহেব, আমি বিসিএস পরীক্ষা পাশ করছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি প্রশাসন ক্যাডারে নিযুক্ত হয়েছি। কি? এটা কীভাবে সম্ভব? তোর টাকা পয়সা নাই, তুই তো কোচিংয়ে করস নেই, তুই তো পড়াশোনা করস নেই, তুই কেমনে হলি? সাহেব, ইচ্ছে থাকলে উপায় হয়। আপনি আমাকে নিয়ে কত আজে বাজে কথা কইছেন, কত অহংকার দেখাইছেন, কিন্তু আমি ঠিকই আমার কষ্ট করেই গেছি। অপরদিকে ঠিকই অহংকার পতন করছে। কোনো সময় কোনো কিছু নিয়ে অহংকার করবেন না, মনে রাখবেন অহংকার পতনের মূল। মা, আমাকে ভালো জব হইছে, আমি তোমাদের বিদেশে নিয়ে যাবো, তোমাদের উন্নত চিকিৎসা করাবো। না রে বাবা, আমার অনেক বয়স হয়েছে, কয়দিনে আমি বাঁচবো? এখন এতগুলো টাকা নষ্ট করার দরকার নাই বাবা। কি বলতেছো মা? যার জন্য আজকে এত দূর আসলাম, সে মা বিনা চিকিৎসায় মারা যাবে, আর আমার সেটাকে দেখতে হবে? এটা হবে না। আমি আমার শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে যাব আমার মাকে বাঁচানোর জন্য। আচ্ছা বাবা, ওটা পরে দেখা যাবে। এখন তুমি ফ্রেশ হও, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, যাও।